জেলা পরিষদের প্রশাসক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী জেলা পরিষদের প্রতিষ্ঠানের আমাদের প্রশাসক হিসাবে দায়িত্ব দেয় ওনার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি চাঁপাইনবাবগঞ্জের আমি ইতিপূর্বে জাতীয় সংসদ সদস্য ছিলাম এবং এবারও জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম। এই জেলার অন্যান্য আসনগুলো আমরা পরাজিত হয়েছি। আমরা চাঁপাইনবাবগঞ্জের জেলা যেন উন্নয়ন থেকে পিছিয়ে না পড়ে। জেলা পরিষদ একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই জেলার জনকল্যাণে এই জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসছে। আমি আশা করব যে এই ব্যাপারে যারা আমাদের জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী বৃন্দরা আছেন তারা আমাকে পরিপূর্ণ সহায়তা করবেন। জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা এটা আমার 1 নম্বর প্রায়োরিটি থাকবে এবং জেলা পরিষদের মাধ্যমে এই জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আমি আরো অগ্রগতি এবং আমরা যেন পিছিয়ে না পড়ি সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর আমি সুদৃষ্টি কামনা করব, যেন এই জেলায় আমরা নির্বাচিত হতে না পারলেও এই জেলায় স্বাধীনতার পর থেকেই বিএনপি জন্মলগ্ন থেকে এই জেলা সবসময় বিএনপি নেতৃত্ব দিয়েছে। আমরা আশা করব যে এই জেলা পরিষদের মধ্য দিয়ে এই শূন্যতা আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। আমি উপস্থিত সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাবো, সাংবাদিক ভাইদেরকে বিশেষ করে আহ্বান জানাবো যে জেলা পরিষদের কর্মকাণ্ডের ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, যে জেলা পরিষদে কোনো অনিয়ম কোনো অসঙ্গতি আছে কিনা সেগুলো আমাকে দেখিয়ে দিবেন। সেসব ক্ষেত্রে আমি অবশ্যই যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। এখানে আজকে আমার মাঝে উপস্থিত আছেন যিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, উনি আজকে আমার এখানে উপস্থিত হয়েছেন, ওনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি এই মাঝে কয়েকটা দিন একদিকে পৌরসভার প্রশাসক হিসাবে তো দীর্ঘ প্রায় 1.5 বছর যাবত, তার অধিক সময় যাবত তিনি দায়িত্বে আছেন এবং পৌরসভায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে, পৌরসভার কাজ উনি সুষ্ঠুভাবে চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি উনি মাঝে জেলা প্রশাসক চলে যাওয়ার পর সেখানেও অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। আমাদের জেলায় নতুন জেলা প্রশাসক আসছে। আমরা মনে করি আমরা ইনশাল্লাহ জেলা প্রশাসক আমাদের জেলার অন্যান্য সরকারি কর্মকর্তাদের নিয়ে আমরা আমাদের জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যে সমস্ত প্রায়োরিটি সেই বিষয়গুলোর ব্যাপারে আমরা যথাযথ তাকে সহায়তা প্রদান করব এই প্রত্যাশা করছি এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। সকলকে ধন্যবাদ।